সমাজ আমাদের খাইতে দিবে না, পড়তে দিবে না, তারপরও আমাদের উপরে মাতব্বরি করতে কম করবে না। সমাজ কিছু পারুক কিংবা না পারুক, সমাজ পারে আমাদেরকে অনেকগুলি ধরাবাঁধা নিয়ম দিতে। এইগুলোকে না পারি আমরা পুরোপুরিভাবে মানতে, না পারি এগুলোকে অ্যাভয়েড করতে, কারণ আমরা সামাজিক জীব, সমাজেই আমাদের বসবাস। তারপরও সমাজের মানুষকে আমরা কখনোই পুরোপুরি খুশি করতে পারবো না, কারণ আমরা সমাজের জন্য যত যা কিছু করি নাই কেন আমাদের এগেনস্টে কমপ্লেন থাকবেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বারবারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিকজ আজকের ভিডিওটি শুরু করলাম এই যে প্রতিদিনের মতো ঘরের কাজ দিয়ে। আজ খাটটা পরিষ্কার করা হবে, তাই এই যে একটা কাপড় নিয়ে চলে গেলাম খাটের সাইডে, আর খাটের উপরে যতটা জিনিসপত্র ছিল সব একে একে এই যে আমি বেড সাইডের উপরে সরায়ে রেখে দিলাম। আর এইবারে খাটের উপরে যত বালিশ কাতা আছে সবগুলো আমি অপর সাইডে রেখে দিব। তাই এই যে এক এক করে রেখে দিচ্ছি। তাই এই যে মোটামুটি আমার হয়ে যাচ্ছে। এত সহজে কি হয় ওইটা দেখেন কত দূরে, ওটা আমি এবার কিভাবে নেব ভিয়াস? ধরেন ধরেন আগায়া দেন আমার হাতের দিকে। এই যে দিছেন বলে তো আমি ধরতে পারলাম, তাই না? এই দেখেন আপনারা দিছেন বলে কিন্তু আমি ধরতে পারছি। তাই এই যে ধরে এখন অপর সাইডে আমি রেখে দিয়ে দিলাম। তা মোটামুটি এটা সরানো হয়ে গেছে। এইবার আমি খাটের উপরে উঠে যাব, উঠে গিয়ে তারপরে ওই যে কাপড়টা দিয়েই মুছে নিয়ে নিব। তা আমি খাটটা মুছতে থাকি। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। কারণ আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই একটু লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই মন্তব্যটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন। আর যদি ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আমার খুবই প্রয়োজন। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে খাটটা কিন্তু মুছতে মুছতে একেবারে ওই যে ওই সাইডে মুছতে মুছতে এই সাইডে চলে এসেছে, মুছাও আমার ডান। এইবার কিন্তু আমি নিচে চলে আসলাম। এইবার নিচে চলে এসে ওই যে কয়টা জিনিস আমি আগে নিচে নামায় রাখছিলাম আবার একে একে মুছে সব কয়টা জায়গায় সেট করে নিয়ে নিব। তাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা কি নোটিস করতে পারতেছেন ঠিক জায়গায় কি রাখতেছি নাকি এলোমেলো হয়ে যাচ্ছে? অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর দেখতে অসুবিধা হবে যেহেতু আমি ক্যামেরাটা অনেক দূরে সেট করছি। তো তা যাই হোক, এই যে সরানো হয়ে গেছে। আর এখানে একটু ঝাড়ু দিতে হবে, যেহেতু আমি খাটটা মুছলাম তো বেডশিটের উপরে একটু ময়লা পড়তেই পারে। তাই এই যে ঝাড়ুটা বের করে নিলাম আর এই যে ঝাড়ুটা দিয়েও নিলাম ওই সাইডটা। তা ঝাড়ুটা ওইটা দেওয়া শেষ। আর এইবার এইখানে যত বালিশ কাতা রাখছিলাম সেইগুলো আবার জায়গায় আমি একে একে সেট করে দিয়ে দিব। তাই এই যে আমি সেট করতেই আছি। তাই এই যে দুইটা দেওয়া হয়ে গেছে, এখন শুধু লম্বা বালিশটা দিলেই হয়। তা এটাও দেওয়া হয়ে গেছে। আর এইবার কাজ কি, আমার এই সাইডটা একটু ঝাড়ু দিতে হবে। তা আমি একেবারে টেবিলের এই সাইডে চলে আসি। এই সাইডে চলে এসে একেবারে আমি এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ঝাড়ু দিয়ে শেষ করে নেই। তাই এই যে দেখেন আমি ঝাড়ু দিতেই আছি, মোটামুটি আমার কমপ্লিট ঝাড়ুটা দিয়া। এইবার ঝাড়ুটা জায়গায় রেখে দেই। তা জায়গায় রেখে দিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসলাম। এইবার পরবর্তী কাজ আমার কি, পরবর্তী কাজ যেহেতু ওই যে খাটটা ঝাড়লাম, সাইডে যে বেড সাইডটা আছে ওর উপরে তো ময়লা পড়তেই পারে, তাই বেড সাইডটাও একটু ঝেড়ে নিয়ে নিলাম। তা বেড সাইডটাও আমি এই যে উপর উপর ঝাড়া হয়ে গেছে। এখন কি কাজ, বেড সাইডের পাশে যেহেতু ফ্রিজটা আছে ওটাও একটু মুছে নেয়, যেহেতু প্রতিদিন সব কিছু একটু মুছামুছি করলে ভালোই হয়, যেহেতু ধুলাবালি প্রতিদিন পড়তেই থাকে। তাই একটু যে ফ্রিজটাও মুছে নিয়ে নিলাম। তা ফ্রিজটাও আমার মোছা শেষ। এইবার ডাইনিংটাও একটু মুছে নিয়ে নেয় ওই সাথে, যেহেতু পাশেই তো আছে, সব মোছামুছির কাজ আমি একসাথে করে নিলাম। তারপরে চলে আসলাম ঘরের সামনের দিকে যে একটা বাক্স আছে ওর উপরে কিছুটা ধুলাবালি পড়তেও পারে তো, তাই না? যেহেতু এইভাবে থাকে তাই ওইটা আমি প্রথমে চার্জারগুলো সব হাতের ভিতরে নিয়ে নিলাম। এই যে এটা যেভাবে আমি পরিষ্কার করি, প্রথমে চার্জারগুলো সব হাতের ভিতরে নিয়ে চার্জারের যে জায়গাটা ছিল সেই জায়গাটাও আমি এই যে মুছে নিয়ে নিলাম একটা কাপড় দিয়ে। কাপড় দিয়ে মোছা শেষ। এবার এই সাইডটা আমি মুছতে থাকি। তার আগে এই যে চার্জারগুলো সব সাইজ করে আমি জায়গায় রেখে দেই। তাই এই যে জায়গায় রেখে দিয়ে দিচ্ছি। আর এর উপরে টুকিটাকি যে কয়টা জিনিস আছে, যে কয়টা মোছার মতো আর কি, সেই কয়টা একটু মুছে ক্লিন করে নেই। তা প্রথমে একটা মিররটা মুছে নেই।
তাই এই যে মোটামুটি হয়ে গেছে। তো আর গরিবের ঘরে কি আর থাকবে, কিছুই নাই। তারপরে যে কয়টা জিনিস আছে এতেই আলহামদুলিল্লাহ, আর সেই কয়টা জিনিস তো গুছিয়ে রাখতে হবে, তাই না? সেই জন্য তো সব কয়টা জিনিসপত্র মুছে গুছাই সুন্দরভাবে রেখে দিচ্ছি। তাই যে বাক্সের উপরে যে কয়টা জিনিস মোছার মতো ছিল মুছে নিয়ে নিলাম, আর বাক্সটাও মুছে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিলাম। তা মোটামুটি আমার বাক্সটা ক্লিন করা শেষ। চলে আসলাম এবার রান্নার দিকে। রান্না করা হবে এখানে শাক। এই শাকটাই আজকে আনা হয়েছে, এটার সাথে আলু দিয়ে এই যে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এখানে মশলা পানিটা গরম করা হয়ে গেছে, তার উপরে এই শাকটা দিয়ে দেওয়া হলো। এই শাকটাই ভাজি করা হবে। এটা হচ্ছে যে ডাঁটা শাকের মতো যে একটা শাক থাকে না ছোট ছোট, ওই সেই শাক, সেইটাই আনা হয়েছিল, কিন্তু ক্লিপটা নেওয়া হয় না, যেহেতু আমি ওইদিকে কাজ করছিলাম। তো কাজ করতে গেলে এদিকে আর ক্লিপটা নেওয়া হয় না। তো যাই হোক, রান্না থেকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। এই যে শাক, এটাই রান্না করা হচ্ছে, মশলা পানির সাথে দেওয়া হলো। এবার সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে। তাই যে মোটামুটি আমার মিশানো কমপ্লিট। এইবার কি করতে হবে, এটা একটু রেখে দিতে হবে কিছুক্ষণ কুক হওয়ার জন্য, একটু ঢেকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু হয়ে গেছে। আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করা হয়ে গেছে, আর তেলের উপরে দিয়েই দিলাম। তেলের উপরে দিয়ে এইবার তো আমাকে নাড়াচাড়া করে অনবরত ভাজতেই হবে। তা আমি অনবরত ভাজতেই থাকি ওলট পালট করে। তা ভিউয়ার্স, এই যে বাহিরে পাখির আওয়াজ হচ্ছে, হাঁস মুরগির আওয়াজ হচ্ছে, ডাকাডাকি করতে হচ্ছে, প্লিজ আপনারা একটু কনসিডার করেই নিয়েন, কারণ বাইরে প্রচুর পরিমাণে পাখির আওয়াজ হচ্ছে, একটু কনসিডার করেই নিয়েন। তা যাই হোক, এই যে হয়ে গেছে আমার শাক ভাজির ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর এসেছে। আর শাক আমার মনে হয় অনেকেই পছন্দ করেন, তাই না? তা আজকে শাকের এই রেসিপিটা কেমন হলো জানাতে ভুল করবেন না। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর এই রান্নাটা কেমন হলো সেটা অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, শাক ভাজিটা রেখে চলে গেলাম পরবর্তী রান্নার জন্য। এই যে মাছটাও আনা হয়েছিল, সেটাও আমার ক্লিপ নেওয়া হয় নাই। এটা হলো একটা সিলভার কাপ মাছ, সেইটাই মানে এই যে বেছে ধুয়ে ম্যারিনেট করে যে কয়টা লাগবে সেই কয়টা সুন্দরভাবে এই যে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে বেগুন আনা হয়েছিল, মশলাটাও কষানো হয়ে গেছে, আর বেগুনটাও দিয়ে দিলাম। এখন বেগুনটা সুন্দরভাবে কষাই নেব। তাই এই যে বেগুনটা আমি কষাতেই আছি, যেহেতু কষানোটা তরকারির মেন স্টেপ, তাই যে সুন্দরভাবে বেগুনটা আমি কষাতেই আছি। এখনও কিন্তু কষাতে আছে, যেহেতু এই যে মশলাটা সমস্ত জায়গায় যাওয়াতে হবে, তো লাগাতে হবে, সেই জন্য। তাই এখন হয়ে গেছে, এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে পুরোপুরি কষানো আমার ডান একেবারেই। আর এইবারে কি করব, প্রয়োজন মতো একটু ঝোল দিয়ে দিব। এই যে ঝোলটা দিয়েই দিচ্ছি। আর এটা হচ্ছে গরম পানি, বুঝতেই পারছেন বেগুনে তো সবসময় গরম পানি ইউজ করতে হয়, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এই যে মিলাইয়া নিয়ে নিলাম। তাই এই যে হয়ে গেছে মিলানো, কিছুক্ষণ কুক করতে হবে, তাই একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই যে মাছ দেওয়ার পর টাইম আসছে, যে মাছগুলো একটু আগেই ফ্রাই করে রাখছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। আর এইবার সরাইয়ের সমস্ত তরকারির উপরে দিতে হবে। তাই তরকারির উপরে দিয়ে দিলাম, মাথাটাও একটু ভিতরে দিয়ে দিলাম, তরকারির ভিতরে দিয়ে চেপে সব কয়টা মাছ কিন্তু তরকারির ভিতরে চুপাই দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ কুক করা লাগবে, সেজন্য একটু ঢেকে দিয়ে দিলাম। তা ঢাকা হয়ে গেছে। আর এই দেখেন ফাইনাল লুকটা, তা কত সুন্দর হয়েছে। এই যে সিলভার কাপ মাছ দিয়ে বেগুনের রেসিপিটা আশা করি সকলেই পছন্দ করেন, তাই না? বেগুন অনেকেরই পছন্দ, আমারও খুব পছন্দ। তা যাই হোক, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সব মিলায়ে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।